ভুল হয়ে গেলে 2 নম্বর কাটা যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন। আমি শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ক্ষেত্রে কাফিরদের জন্য ফেরেশতাদের রাসূল হিসেবে পাঠাতেন? এ, যদি ফেরেশতারা নূরের তৈরি না হতো। বি, যদি ফেরেশতাদের মানুষের মতন চাহিদা থাকতো। সি, যদি ফেরেশতারা জমিনে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারত। ডি, যদি কাফিররা ইসলামের শত্রু না হতো। কোরআনুল করিমের আয়াত এসছে এই ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অবস্থায় জমিনে ফেরেশতাদেরকে পাঠাতেন রাসূল হিসাবে। অ্যানসার হিসাবে আমি বেছে নিচ্ছি সময় শেষ, তাড়াতাড়ি বলুন। বি। বি লক করে দেওয়া হোক। বি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে সি, যদি ফেরেশতারা জমিনে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যদি ফেরেশতারা জমিনে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন তাহলে আকাশ থেকে আমি ফেরেশতাদেরকে রাসূল রূপে পাঠাতাম। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 95। কোনো সমস্যা নেই, আমরা পরের প্রশ্নে